হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আছি ভীষণ ভালো। আজকে একটা নতুন জিনিস তৈরি করব। নতুন মানে পুরনোই, এটা রেগুলারই সবাই বাড়িতে খায়, আবার একদিন বাদে একদিন খায়, আবার কেউ মাঝে মধ্যে খায়, কিন্তু এই গরমে সবাই প্রতিদিনই খায় প্রায়। তো আজকে আমি সেই জিনিসটা তৈরি করছি, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যে আজকে আমি কি বানাচ্ছি। প্রথমে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটাকে খুব ভালো করে জাল দিতে হবে। এখানে আমি 500 দুধের বানাবো, যে যেমন দুধের বানাতে চাও, কেউ 1 কিলো বানাতে পারো, 2 কিলো দুধের বানাতে পারো, কিন্তু দুধটাকে ধরো 500 দুধ থাকলে সেখানটাতে 10-15 মিনিট মতো জাল দিতে হবে। 1 কিলো দুধ থাকলেও ওরকম 20-25 মিনিট মতো জাল দিতে হবে। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর আজকে আমি কি বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আজকে আমি কি বানাতে যাচ্ছি। দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। এখন দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এই দেখো আমার দুধ জাল দেওয়া পুরো কমপ্লিট। আমি প্রায় 7-8 মিনিট ধরে দুধটাকে জাল দিয়েছি আর অনেকটাই ঘন হয়ে গেছে। আমি হাই ফ্লেমে জাল দিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে গ্যাসটাকে নিভিয়ে দেবো, কারণ আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে আর আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। আর এখন রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। দুধটাকে নিয়ে যাচ্ছি এখন ঠান্ডা করতে। আর দুধটাকে এতটা ঠান্ডা করতে হবে যে একটা আঙুল চুবিয়ে রাখলে তোমার গরমটা সহ্য করার যাতে ক্ষমতা থাকে, এতটা পরিমাণে ঠান্ডা করতে হবে দুধটাকে। তো আমি এখানে রেখে দিলাম দুধটাকে ঠান্ডা করার জন্য। 10-15 মিনিট মতো রাখলে পরে এমনি ঠান্ডা হয়ে যাবে দুধটা। দুধটা ঠান্ডা হয়ে গেছে পুরোটা, মানে আমি আঙুল চুবিয়ে দেখেছিলাম যে আমার আঙুলটা সহ্য হয়ে যাচ্ছে গরমে, এতটা গরম নেই, তো অতটা পরিমাণ ঠান্ডা করে নিতে হবে দুধটাকে। এখন আমি যেটা বানাবো এটা হচ্ছে টক দই। তো আমি আজকে ঘরে টক দই পাচ্ছি, তোমরা এতক্ষণে হয়তো সবাই বুঝে হয়ে গেছো। আমি এখন দিয়ে দেব 3-4 চামচ মতো টক দই এই জাল করা দুধের মধ্যে। আর এই টক দইটা এর আগেও আমি ঘরে দই পেতেছিলাম, সেই দইটাই রেখে দিয়েছিলাম যে পরবর্তীকালে যখন আবার দই পাতবো তখন আমি এই দইটা দিয়েই বানাতে পারবো। আর যারা নতুন বানাচ্ছ দই, তাদের কিন্তু প্রথমে বাজার থেকে টক দই কিনে এনেই বানাতে হবে। একবার বানানো হয়ে গেলে সেইখান থেকে দই রেখে রেখে তোমরা প্রতিদিন বাড়িতে টক দই পেতে রাখতে পারবে। তো দেখতেই পেলে যে আমি টক দইটা দুধের সাথে ভালো করে ফেটিয়ে দিচ্ছি। 3-4 চামচ মতো নিয়েছি। ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এবার আমি যেই পাত্রে দুধটাকে সেট করব, একটা টিফিন কারি নিয়ে নিতে হবে। যেই টিফিন কারি ঢাকনা আছে, ঢাকনাওয়ালা টিফিন কারি নিতে হবে। আর এই টিফিন কারিটার মধ্যেও এখন আমি দইটাকে একটু চামচ দিয়ে কিংবা হাতের সাহায্যে কিংবা কারো বাড়িতে যদি ব্রাশ থাকে, ব্রাশের সাহায্যে একটুখানি সারা বাটিতে ছড়িয়ে নিতে হবে, যাতে দুধটা ভালো করে সেট হয় আর দইটা ভালো করে বসে। সারা বাটিতে ভালো করে সেট করে নিলাম। আর এখন যে দইটার সাথে দুধটা মিক্সড করেছিলাম সেটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এটাকে আমি ওভারনাইট রেখে দেবো। আর এই কাজটা মূলত আমি করি রাতে খাওয়া দাওয়ার পরে, কারণ সারা রাতটা থাকলে পরে প্রায় 7-8 ঘন্টার জন্য এটা রেখে দিতে হবে। আর রাত্রে করলে পরে খুব ভালো হয়। আর কেউ একদমই বারবার টিফিন কারির মুখটা উঠিয়ে দেখতে যাবে না যে এটা ভালো সেট হলো কি না। এরকম করলে দুধটা জমাট বাঁধতে, দইটা পাততে অনেকটা দেরি হয়ে যায়। এরকমটা কেউ করবে না। তো সারা রাত রাখার পরে প্রায় 8-9 ঘন্টা রাখার পরে আমি দুধটা আবার দইটা পাতার পরে আবার 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। আর তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। আর আমি এখানে কিছুটা দই তুলে রাখছি, যদি আবার কখনো দই পাতি তখন ওইটা কাজে লাগবে। আর এই দেখো কতটা আঠালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দইটা। এরকম করে কেউ যদি বাড়িতে দই পাতো তো সবাই কমেন্ট করো। আর
আজকে আমার এই দই পাতাটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ।